আমরা শুনব আল্লামা জালালউদ্দিন রুমির গল্প। আল্লামা জালালউদ্দিন রুমির গল্প। আল্লামা জালালউদ্দিন রুমি অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। ঠিক আছে, এই ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় জঙ্গলের ভিতর দেখতেছে, বনের ভিতর দেখতেছে অনেক বড় একটা তিতির পাখি। তিতির পাখি, মোটা তাজা সুন্দর পাখি দেখে শিকার করতে এই পাখিকে ধরার জন্য মন চাইছি। এক পর্যায়ে পাখিকে ধরছি। পাখিকে ধরার পরে এখন চিন্তা করতেছে, ভাবতেছে এই পাখিকে আমি কি করব, এই পাখিকে আমি কি করব। এমন কথা যখন ভাবতেছে, এক পর্যায়ে পাখিও কথা বলতেছি। পাখিও কি বলতেছে? কথা বলতেছে। আল্লামা রুমি তো তাজ্জুব, পাখিও কথা বলতেছে। পাখি বলতেছে, আল্লামা রুমি, তুমি যে চাইতেছো, তুমি ভাবতেছো পাখিটা ধরছি, এত সুন্দর পাখি, এই পাখিকে কেমনে খাওয়া যায়, ভুনা করা খাবো না ভাজি করে খাবো, কখন খাবো, এগুলো চিন্তা করতেছেন, এগুলো ফিকির করতেছেন। কিন্তু আপনি যদি আমাকে না খেয়ে আমাকে যদি ছেড়ে দেন আমাকে যদি ছেড়ে দেন তাহলে আপনাকে আমি 3টা নসিহত করব। আমি আপনাকে 3টা নসিহত করব। তো বলতে ঠিক আছে, দেখি তোমার নসিহতগুলো আগে শুনি, তারপরে যাই চিন্তা করব তোমাকে ছাড়া যাবে কি না। তো নসিহতগুলো বলেন। বলতেছে আগে আমাকে ছাড়তে হবে। আল্লামা রুমি বলতেছেন, আমাকে বোকা পাইছো না, আমি তোমাকে ছাড়বো আর তুমি জঙ্গলের ভিতর বনের ভিতর উড়ে চলে যাও, ছাড়বো না তোমাকে। বলতেছে তুমি যদি আমাকে ছাড়ো, ছাড়ার সঙ্গে সঙ্গে আমি একটা নসিহত করব, এরপরে আরও 2টা নসিহত করব। বলতেছে না, আমার হাতে থেকেই একটা নসিহত করতে হবে। ঠিক আছে, একটা নসিহত করতেছি। হাতে থাকা অবস্থায় বলতেছে, কখনো মানুষের কথা শুনে নিজের সিদ্ধান্ত থেকে, নিজের উদ্দেশ্য থেকে বেমুখ হব না, ফিরে আসব না। আমার যেটা উদ্দেশ্য সেটা হাসিল করার জন্য আমাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, অনেক কিছু করতে হবে, সেটাকে উপার্জন করার জন্য অনেক কিছু করতে হবে। যখনই আপনি সফলতা হইতেছেন, সফলতার দিকে হাঁটতেছেন, এমন কোনো কাজ করতে যাবে, শোন পিছন থেকে তোমার বন্ধু, তোমার বান্ধব, এরপরে তোমার বান্ধবীরা, পাড়া প্রতিবেশী যারা আছে তারা বলবে এগুলো করিও না, এদিকে যেও না, এগুলো করা যাবে না, এগুলো বলবে। কিন্তু আমাদের স্থির, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আমাদের লক্ষ্য ঠিক রেখে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। তাহলে 1 নম্বর নসিহত করছে, মানুষের কথায় কান দেওয়া যাবে না। মানুষের কথায় কান দেওয়া যাবে না। এবার পাখি বলতেছে, তাহলে এবার আমাকে ছেড়ে দাও, বাদ বাকি 2টা নসিহত করতেছি। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, নসিহতটা অনেক সুন্দর, ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম। পাখি এখন গাছের একটা ডালে যায় বসছি। বসার পরে বলতেছে, আমার 2 নম্বর নসিহত, আমার 2 নম্বর নসিহত, যেটা অতীত, যেটা চলে গেছে সেটা নিয়ে তুমি আর ভাবিও না, সেটা নিয়ে তুমি আর চিন্তা করিও না। পাখি এখন উড়ান দিয়ে চলে যেতে লাগছে। বলতেছে, এর আগে আমি আর একটা কথা বলি, আমার পেটে এমন একটা পাথর আছে, এমন একটা মণিমুক্তা আছে, এটা যদি তুমি আমাকে জবাই করতে তাহলে পাইতা, আর এটা যদি পাইতা তাহলে তোমার বংশধর যত আসতো সবাই বসে বসে খাইতে পারতো। এমন দামি একটা মুক্তা, দামি একটা পাথর আমার পেটের ভিতর আছে। আল্লামা জালালউদ্দিন রুমি তো চিন্তায় পড়ে গেছে, হাই রে, কেন আমি পাখিকে ছাড়লাম। আবার শোন পাখিকে ধরার জন্য চেষ্টা করতেছে। কারণ পাখি এখন এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল যায় আর বলে, জালালউদ্দিন রুমি, আমার 2 নম্বর নসিহত তো তুমি মানলা না। যেটা অতীত, ভবিষ্যতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে তুমি আর চিন্তা করিও না। এখন তো তুমি আমাকে ধরার জন্য আবার চিন্তা করতেছো, আবার ফিকির করতেছো। এটা তো তোমার অতীত, অতীত নিয়ে কোনো সময় ভাবা যাবে না। সামনে আমি কি করব সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। সামনে আমি কি উপার্জন করব, কি করব, কিভাবে কাজ করব, সেটা আমাদেরকে ভাবতে হবে। আর পিছন থেকে, অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অতীত থেকে আমাদেরকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। আচ্ছা, 2 নম্বর নসিহত গেল। তাহলে 2 নম্বর নসিহত কি? ভবিষ্যৎ নিয়ে, মানে অতীত নিয়ে ভাবা যাবে না, অতীত নিয়ে ভাবা যাবে না। ঠিক আছে, তাহলে 3 নম্বর নসিহত বলেন। আমার 3 নম্বর নসিহত, যারা তোমার কথা শুনবে, যারা তোমার কথা মানবে তাদেরকে তুমি নসিহত করো। যারা শুনবে না তাদের কাছে তুমি কথা বলিও না। যারা তোমার কথা শুনবে, তোমার কথা মানবে, তাদের কাছে তুমি নসিহত করো, তাদেরকে তুমি তোমার কথা শোনাও।
তুমি তোমার কথা তাদের কাছে বলো, আর যারা শুনবে না মানবে না তাদের কাছে তুমি বলিও না, তাদেরকে তুমি শুনেও না। তাহলে এখন যে উস্তাদরা তোমাদেরকে কথা বলবে সেগুলো কি আপনারা শুনবেন? সেগুলো মানবেন? হ্যাঁ, অনেক সময় আমার কাছে ভালো লাগবে না, এরপরেও এটা মানতে হবে, এরপরে সেটা করতে হবে। ক্লাসে হুজুর পড়াইতেছে, ওস্তাদে অঙ্ক করাইতেছে, আমার বুঝে আসতেছে না, শরীর খারাপ, ভালো লাগতেছে না, এরপরেও আমাকে চেষ্টা করতে হবে, আমাকে বুঝতে হবে, এখানে থাকতে হবে, অর্থাৎ সেটা আমাকে নিতে হবে, সেটা আমাকে নিতে হবে। তাহলে নসিহত শুনবো তো আমরা ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।